মিড বাজেট সেগমেন্টে কার্ভ ডিসপ্লে, অস্থির লেভেলের ডিজাইন, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা, বড়সড় ব্যাটারির সাথে অ্যাভেলেবেল অনার X9C। এর থেকেও বড় কথা, এই ফোনটা যদি আপনার হাত থেকে অনেক উঁচু থেকে পড়ে তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এমনকি গাড়ির নিচে চলে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না, পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। সব মিলিয়ে আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন ভিডিও শুরু করি। দাম কত কি হবে, কি কি স্পেসিফিকেশন, কোথা থেকে কিনতে পারবেন, কতটা ভালো, সব কিছু জানতে পারবেন। শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক ডিজাইন নিয়ে। তার আগে ডিউরেবিলিটি টেস্টটা আপনাদের দেখিয়ে নিই। এই ফোনটাতে দেখানো হচ্ছে মার্কেটিংয়ে যে এই ফোনটার উপর থেকে গাড়ি চলে গেলে অথবা ডিসপ্লে দিয়ে আপনি হাতুড়ির মতো ইউজ করতে পারবেন। ফোনটা হাত থেকে পড়ে গেলে অথবা পানিতে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটা IP65 সাপোর্টেড এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের। তাছাড়া ফোনটা দেখতে বেশ ভালো, ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে একটা মিডল সার্কেল ক্যামেরা বাম্প, যেখানে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। ব্যাক সাইডে রাখা হয়েছে বেশ কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। সামনে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে, যেটা 6.78 ইঞ্চি মাপের এবং এটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4000 নিটস। তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। সামনে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড থাকছে, যেটাকে আপনি আবার অনারের ভাষায় বলতে গেলে ম্যাজিক ক্যাপসুল বলতে হবে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে। ডিসপ্লে কোয়ালিটিতে কোনো ধরনের কমপ্লেন করতে পারবেন না এখানে অনারের কাছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। এবং এখানে নাইট মোড এবং সবগুলো মোডই থাকছে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রয়োজন। এবং এখানে কিন্তু আপনি পোর্ট্রেট মোডটাও পাচ্ছেন। এবং ফোনটার সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে এবং কালারফুল সব কিছুর ছবি অনেক বেশি ভালো আসছিল। তবে ক্যামেরা কোয়ালিটিতে অবশ্যই আরও ইমপ্রুভ করার জায়গা ছিল অনারের। বিশেষ করে এখনকার সময় একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা টেলিফোটো ক্যামেরা দিলে 41,000 টাকা বাজেটে একদম ফুলফিল হয়ে যেত। এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen অন চিপসেট, যেটা গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট হতে যাচ্ছে মিড বাজেটে। যারা মোটামুটি লেভেলের গেমিং করেন তারা স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে এই ফোনটা দিয়ে ভালোই গেমিং করতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স এবং থাকছে ম্যাজিক ওএস 8, 6600 mAh বড়সড় ব্যাটারি আর 66 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সে। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার একটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে দেশের মার্কেটে 12256 GB, যার দাম 41 থেকে 42,000 টাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বেচা কিনা হচ্ছে। তবে দাম 42,000 টাকার মধ্যেই। তবে এই বাজেটে কোনোভাবেই ফোনটা আমার কাছে অনেক বেশি আহামরি ভালো লাগেনি, কারণ এখানে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হলো ফোনটা গাড়ির তলে পড়লে কিছু হবে না, অথবা ফোনটা হাত থেকে পানিতে পড়লে অথবা হাত থেকে উঁচু থেকে পড়ে গেলে কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ ডিউরেবিলিটি অনেক ভালো। তবে সাধারণত আমাদের এইসবের বেশি একটা দরকার হয় না, খুব কম সময়ে আমাদের হাত থেকে ফোন পানিতে পড়ে। মূলত পারফরমেন্স এবং ক্যামেরা সেকশন আরও বেশি ইমপ্রুভ করার দরকার ছিল 41 থেকে 42,000 টাকা বাজেটে। অফিসিয়ালভাবে দেশের মার্কেটে ফোনটা না আসার সম্ভাবনা বেশি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।